बाय। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গো। তো আমি হচ্ছে আজকে আছি শিলিগুড়িতে, আর এখন হচ্ছে মানে কালকে সকালে এসেছি শিলিগুড়িতে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় সবকিছু দেখতে পারবে। তো আগে রেডি হয়ে নি, তো ভিডিওটা স্টার্ট করেছি উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্ট। তো আমি এখন রেডি হয়নি, রেডি হওয়ার পর বাকি ব্লগটা করছি। আর এখন বাজে কিন্তু সকাল 7:10, আমাদের একদম আমরা 9টার মধ্যে বেরিয়ে যাবো। তো রেডি হয়ে সব বসে থাকে, তারপর বাকি ব্লগটা করছি। তো এইটা হচ্ছে আমার আউটফিট। তো আমি রেডি হয়ে গেছি, আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ, বাট আমরা অতগুলো ব্যাগ নেবো না, আমরা জাস্ট দুটো ব্যাগ নেবো, কারণ আমার একটা লেহেঙ্গার ব্যাগটা ওই যে দেখতে পাচ্ছ, আর আমার হাতে আছে টোপর। আর এখন হচ্ছে আমরা বসে গেছি ফ্লাইটে, আমরা পৌঁছেও গেছি দিল্লিতে। তো আমরা যখন নামছিলাম তখন একটা প্লেন টেক অফ করছিল। তো এগুলো রেয়ার ভাবে দেখা যায়, সবসময় দেখা যায় না, তো আমি ওটাও ক্যাপচার করেছি। তো এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। আফটার 2 years পর আমি দিল্লি এসেছি। আর সেই দিন হচ্ছে এখানে কিন্তু ভীষণ গরম ছিল, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারি। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে দিল্লিতে, আর এখন হচ্ছে বাজে 2:20, 2:30টার মতন। তো অ্যাকচুয়ালি আমাদের 2:30টার মতন থেমেছে, এখন বেরোতে ওই 3টের কাছাকাছি বাজে। তো এখন আমরা যাচ্ছি এক জায়গাকে, খাওয়া দাওয়া করবো, তারপরে কোথায় যাব সবই তোমরা দেখতে থাকবে। ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পারবে না, কোথা থেকে কি যাচ্ছি না যাচ্ছি সব কিছুর সাথে কিন্তু ইনফরমেশনও দিয়ে দেবো। তোমরা যদি কখনো ওই লোকেশনে, আমাদের ডেস্টিনেশন সেখানে যদি যেতে চাও, সেটা কিভাবে যাবে না যাবে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তা আমরা একটু ভেঙে যাচ্ছি জাস্ট বিকজ অফ আমাদের প্রচুর লাগেজ, আর সাথেও আমরা আরও কিছু জিনিস নিব। তো তার জন্য আমরা ওইটুকুটা দিকে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে নামছি, তারপর আমরা যাব আরেকটা জায়গাতে। তো সেটা কিসে যাব কি যাব সবই তোমরা দেখতে পাবে, কত টাকা কি সব কিছু তোমাদের বলে দেব। তো এই হচ্ছে দিল্লি। আমি 2 বছর পর আসলাম, তার আগে তো এসছি, তো এটা 2 বছর পর। তো এখন আগে যাই, খাওয়া দাওয়া করি, ভীষণ খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাকি ব্লগটা করছি। 50 वाली खिला देना, 50 वाली पूरी फुल। উনি সাজেস্ট করেছে এখানকার চাট খেতে, যেটা নাকি ভীষণ ফেমাস। তো আমরা এখানে এসেছি চাট খেতে। উনি আমাদেরকে এই দোকানটাতে দাঁড় করালো, বললো এখান থেকে খাবারটা খাও, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। चम्मच वाला ले लो ना, दोनों लोग खा लेना चम्मच। ए भैया एक से हो जाएगा, नहीं ले लो ना, याद दे देगा चम्मच। भैया आओ भाई, चम्मच। তো আমরা এখন হচ্ছে এটা খাচ্ছি, আর এটা ভীষণ টেস্টি। আমরা ভেবেছিলাম খাবো না, মানে এটার মধ্যে না চাল আছে, পেঁয়াজ আছে, আরও অনেক কিছু আছে, বাট সত্যি টেস্টি। মানে আমি জানি না দোকানটার নাম প্রপারলি নিতে পারিনি, তো বাট খাওয়ার আমরা খিদে পেটেছিলাম। তো উনি আমাদের বললো ফেমাস একটা জায়গাতে, তো আমরা এখন খাচ্ছি চাটটা। कैसा है ये खाने में, बोलो वीडियो में बोलो क्यों कहते हैं। এদিকে তাকিয়ে খাও। बहुत ही सही। ये भैया ने हम लोग को खाने के लिए बोला है, और खाने में वो सही स्वाद है। भैया को भी दिखा दीजिए थोड़ा। আমরা গিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি থেকে ফ্লাইটে করে দিল্লি থেকে আমরা বাই ট্রেন করে গিয়েছিলাম উদয়পুর, বাট তোমরা বাই বাসেও যেতে পারো। বাস কিন্তু 700 থেকে 1000 এর মধ্যে বাস পেয়ে যাবে, প্লাস ট্রেনেও কিন্তু তোমরা যদি লোকাল যাও তাহলে 400 থেকে 500 এর মধ্যে, আর যদি এসি টু থিয়েটার তো 1500 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দুটোরই ডিস্টেন্স অলমোস্ট সেম। তো আমরা বাই ট্রেনে গেছিলাম, আমরা ঠিক জানতাম না কোন বাসটা কিনা, তো আমরা ওইভাবে করে ট্রেনে আগে থেকে বুক করে নিয়েছিলাম। একে দেখো আমার সাথে কিন্তু অনেকক্ষণ ধরে খেলছিল, আর আমাকে বলছিল আমার কিছু ফটো তুলে দিতে। তো আমার সাথে ও কিছু ফটো তুলেছিল। দাদা 1 रुपये इसको दे देना। पागल है क्या?
তো আমরা হচ্ছে দিল্লি থেকে বেরিয়ে উদয়পুরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে আমি একটুখানি ভিডিও ক্লিপ করেছি, বাকি আমার ফোনে চার্জ চলে গেছিলো। তো আমি দীপনের ফোনে ভিডিওগুলো করেছিলাম, বাট সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না কেন। তা তোমরা আমার এই ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকলে তোমরা জানতে পারবে। তো ফাইনালি আমরা চলে এসেছি মেন ডেস্টিনেশন, সেটা হচ্ছে উদয়পুর। আর আমরা হচ্ছে ট্রেন করে এসেছি, বাট আমার মোবাইল একদম এখনও হয়তো বন্ধ হয়ে যাবে, একদম চার্জ নেই। তো সেভাবে ভিডিও করতে পারিনি। আগে রুমে যাই, রুমে গিয়ে আমি স্টেশনের বাইরেও ভিডিও করতে পারছি না, এত ভিড়। তো এই জন্য এখন দীপন পিছনে বসছে, ওই যে দীপন, আর আমি এখানে বসছি। তো এখন আমরা আগে যাই, তারপরে বাকি ব্লগটা করছি। আমরা হোটেল চলে এসেছি, আর দীপন এখন সব বুকিং প্রসেস করছে। এটা হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে বাইরে, এটা আমাদের লাগেজ। আমি ড্রেসটা পরে নিয়েছি, আর মুখে কিন্তু আমার অলরেডি টোনার অ্যান্ড ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগানো হয়েছে। এখন আমি স্ট্রোব ক্রিম লাগাবো, বেশি কিছু লাগাবো না, কারণ সামনে আমাদের পার্টি আছে, তো মেকআপ ফেসটা নষ্ট হয়ে যাবে। সাথে হচ্ছে আমি এটা পেয়ার আপ করবো, বাট পরে মেকআপ করার পর ফাইনাল লুকস এটা আমি দীপন ওখানে আই এম রেডি। এটা হচ্ছে আমার লুকস। এইভাবেও আমি নিতে পারি, বাট এইভাবে আমি নেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর আমাদের পার্টি অ্যাটেন্ড করতে হবে, তো আমাদের ট্যান পড়লে হবে না। তো এটা কেমন লাগছে তোমরা বলো, এটা দিয়ে ভাল লাগছে না এটা ছাড়া ভাল লাগছে? আমি তো এইভাবে পরবো, বাট পরে যদি পড়তে হয় তাহলে এইভাবে পরবো। দীপনকে দেখাই একটা, এই হচ্ছে দীপন রেডি, আমরা রেডি। তো আমরা রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি মানে আশেপাশে কোথাও ঘুরতে। তো এই হচ্ছে আমাদের হোটেলের সব কিছু। তো আগে আমরা বের হই, তারপর বাকি ব্লগটা করছি। আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে। আমাদেরকে ঢুকতে হচ্ছে একটা, আমরা যেখানে আছি ওখান থেকে মেন সিটি যেতে হবে। মেন সিটি থেকে আমরা ওখান থেকে বাইক বুক করবো। এখান থেকে মেন সিটি, আমরা যেখানে আছি ওখান থেকে মেন সিটি 150 টাকা করে নিচ্ছে, আর এখানে 150-200 এরকমই প্রাইস। তো ক্যাবেও তাই দেখাচ্ছে। তো আমরা এখন আগে মেন সিটি যাই, ওখান থেকে তারপর আমরা বুক করে নেবো হচ্ছে বাইক। কারণ বাইক নিলে আমরা তাহলে যে কোনো জায়গায় দাঁড়াতে পারবো, বুঝতে পারবো কোথায় কী সব করতে পারবো। ইভেন আমরা ইভিনিংয়ে মার্কেটে ঘুরতে আসবো, তো তার জন্য স্কুটিটা আমরা নিচ্ছি। ভিডিওটা আমি এখানে শেষ করছি, এটারই পার্ট 2 নিয়ে আসবো। উদয়পুরে আমরা ডে 1-এ কোথায় কি করলাম সবকিছু করলাম, তো এখানে ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে আমাকে শেয়ার করে দেখা হচ্ছে আরো নিউ ব্লগে। আর নেক্সট ব্লগে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিব। বাই, স্টে টিউন এন্ড ফলো মি ফর মোর সাচ ভিডিও।